একটা জিনিস আমি এক জায়গায় শুনেছিলাম, কোনো এক জায়গাতে এরকম বলছেন, যারে একজন প্রভু, একজন ভক্ত, উনি প্রতি একাদশী নির্জলা করেন। আরে প্রতি একাদশী নির্জলা করেন, কিন্তু ভক্তরা বলছে আবার যে সাবধান, একাদশীর দিন কিন্তু উনার উনার থেকে একটু দূরে দূরে থাকবে, কারণ উনি নির্জলা করেন, খান না কিছু, তাই একটু উত্তেজিত থাকেন, একটু এদিক সেদিক হলেই রেগে যান, শাস্তি দিয়ে দেবেন। এটা স্বাভাবিক, উপবাস করলে শরীর গরম হয়ে যায় বা শরীরের ভিতরে, তবে যারা নিয়মিত করেন তারা এটাকে অভ্যাস করেছেন সংযত থাকা। আর এটা সবার প্রতি নির্দেশও, বাস্তবিক যেটা বলছেন ওটা ঠিকই, তবে এটা নির্দেশ থাকে যে একাদশীর দিন আপনি ব্রত করছেন, আপনি একটু সংযত থাকবেন। আরেকটা হয়, অনেকে একাদশী এই নির্জলা করতে করতে শারীরিক দিক থেকে অনেক ধরনের রোগ ব্যাধি এসে অনেক যায়। ভক্তদের আলসার বা গ্যাস্ট্রিক এগুলো। তবে এর বিধান আছে, যদি আমি নিজের মতো করলে হয় না। যেরকম নির্জলা করবেন, আপনি ব্রত করবেন, সংকল্প করবেন, যদি বলেন স্নান করেন 2-3 বার, সকালে দুপুরে সন্ধ্যায় স্নান করেন, সে শাওয়ারে হোক নদীতে হোক স্নান করেন, শীতল থাকবে। আর যতদূর সম্ভব একটু ঠান্ডা পরিবেশে থাকেন যতটুকু সম্ভব। তারপরে বেশি কারোর সঙ্গে মেলামেশা না করা, ফোনে বেশি সময় নষ্ট না করে যতটা পারেন সংযত থাকেন। আর পরের দিন এই আপনি সারাদিন খাননি, 3 বেলাটা একসঙ্গে খেয়ে নেবেন পরের দিন পালনের সময়, সেটা কিন্তু শরীর নিতে তারপর পারবে না। তেলে ভাজা পকোড়া, ফিস্ট, পনির সবজি, ফাস্টিং এর পরে ফিস্টিং। টেস্টিং। সেই জন্য সাধারণত উপদেশ দেওয়া থাকে হালকা কিছু, একটু জল খান, জুস খান, সহজ পাচ্য হালকা। এমনি তো শাস্ত্রের বিধান আছে একবার খাবেন, দ্বাদশীতে একবার, দশমীতে একবার, আর একাদশীতে নির্জলা। তার মানে দুবারও প্রসাদ পান, কিন্তু হালকা প্রসাদ পান, আর পুরো ভরপুর পেট ভরে খাবেন না, শরীর নিতে পারবে না। সহজ পাচ্য এবং অর্ধপেট বা যতটুকু দিয়ে একটু বিশ্রাম নেন, শরীর সেটিং হয়ে যাবে। আবার আপনি সারাদিন নির্জলা করেছেন, পুরো 1-2 লিটার জল ঢক ঢক করে, না, শরীর নেবে না, আইদার বমি হতে পারে, না হলে অন্য কিছু হতে পারে। তো সেই জন্য এগুলো যদি সঠিকভাবে মেনে চলি ধীরে ধীরে। এমনকি আমি দেখেছি যখন আমার অপারেশন হলো, হ্যাঁ, ওটিতে জল তেষ্টা পাচ্ছে, জল 2 ফোঁটা জল দিয়েছে, 2 ফোঁটা। মানে বুঝাতে চাইছি যে উপবাস গেছে, জল খায়নি, জল পান করেনি, প্রসাদ খায়নি, মানে পরের দিন প্রথমবারেই সারাদিনের 3 বেলাটা খাবার শরীর নেবে না। কিন্তু এগুলো যদি মেনে চলেন শরীর খারাপ করবে না, এগুলো ডাক্তারি নিয়মও আছে, তাহলে আপনার শরীর আরো সুস্থ থাকবে, শরীর খারাপ।